ঝাড়গ্রাম জুড়ে পুলিশের মেগা অভিযান, জন্ম মৃত্যু শংসাপত্র দুর্নীতিকাণ্ডে সাঁড়াশি তল্লাশি। বিগত তৃণমূল সরকারের আমলে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে কড়া পদক্ষেপ। রাজ্যের নতুন সরকারের দুর্নীতি দমন ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঝাড়গ্রাম জেলা জুড়ে একযোগে বড়সড় পুলিশি অভিযান চালানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পুরসভা এবং ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বাদ পড়েনি কিছুই। রাজ্য সরকারি স্পষ্ট নির্দেশে জেলার প্রতিটি প্রশাসনিক ও স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের বিশাল দল গিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখে। জেলার মোট ৭৯টি গ্রাম পঞ্চায়েত, ঝাড়গ্রাম পুরসভা এবং ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে একযোগে এই অভিযান চালানো হয়। তল্লাশিকালে বিগত কয়েক বছরের রেজিস্ট্রেশন সংক্রান্ত রেজিস্টার খাতা, কম্পিউটার ডেটা এবং আবেদনপত্র গুরুত্ব সহকারে পরীক্ষা করা হয়। সূত্রের খবর, বেশ কিছু সন্দেহজনক ও গুরুত্বপূর্ণ নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। শংসাপত্র প্রদানে কোনো ভুয়া তথ্য ব্যবহার করা হয়েছিল কিনা, নাকি কোনো চক্র এর পেছনে সক্রিয় ছিল, তা খতিয়ে দেখাই এই তদন্তের প্রধান লক্ষ্য। রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারের প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার সেই কড়া নির্দেশ মেনেই এই রাজ্যব্যাপী অভিযান শুরু হয়েছে। বাজেয়াপ্ত হওয়া নথিপত্রগুলো বিশদে পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা দেখেছি যে বিগত দিনে সমগ্র পশ্চিমবাংলা জুড়েই যেভাবে ভুয়ো নথিপত্র সমস্ত ক্ষেত্রে, জন্ম বলুন, মৃত্যু বলুন বা বিভিন্ন রকম ক্ষেত্রে, বা জালি আপনার কাস্ট সার্টিফিকেট বলুন, সমস্ত ক্ষেত্রে যে শংসাপত্রগুলো ছিল, সেই নথিগুলো ছিল, সবকিছুই ভুয়ো ছিল। ম্যাক্সিমামটাই ভুয়ো ছিল। কেউ কেউ কারখানা ডিঙিয়ে এসছে, তারও মানে একটা ভুয়ো নথিপত্র করে দেওয়া হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকটাকে নিজেদের আয়ত্তে রাখার জন্য বিগত দিনে তৃণমূল সরকার। তো এই যে আজকে বিভিন্ন মানে যে প্রশাসনিক ভবনগুলো, তার মধ্যে দেখুন যেখানে যেখানে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ করা হয়, যেমন আপনার হসপিটাল বলুন, পৌরসভা বলুন, যে আমাদের যে সমস্ত পঞ্চায়েত দপ্তরগুলো বলুন, সেখানে আজকে প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান চলছে, এই অভিযানকে আমরা পুরোপুরি সাধুবাদ জানাই। এর ফলে নাগরিকরা যারা প্রকৃত বেনিফিশিয়ারি, যারা প্রকৃত পশ্চিমবঙ্গের বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য, তারাই আগামী দিনে বেনিফিশিয়ারি পাবেন। বাকি যেগুলো সব ভুয়ো রয়েছে, সেই সংস্থাপত্রগুলো সব বাতিল হবে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ প্রকৃতপক্ষে তারা সুবিধা লাভ করবে। আমার নাম রণজিৎ সেন, ভারতীয় জনতা যুব মোর্চার ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি।